আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে উন্নতি হোক, আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, আমাদের অর্থপ্রাপ্তি হোক। কেউই চায় না তার জীবনে খারাপ সময় আসুক। এর জন্য মানুষ নিয়মিত পূজা অর্চনা করেন এবং বিভিন্ন ধরনের প্রতিকার করেন, যাতে যে কোনোভাবেই হোক না কেন তার জীবন থেকে খারাপ সময়কে দূর করা যায়। প্রতিটি মানুষের জীবনে ভালো ও খারাপ সময় উভয়ই দেখতে পাওয়া যায়। তবে খারাপ সময়ের ক্ষেত্রে হঠাৎ করেই চারিদিক যেন লণ্ডভণ্ড হয়ে যেতে শুরু করে। সেই সময় কোনো অনভিপ্রেত নানা ঘটনা ঘটতে শুরু করে। সমস্ত পরিকল্পনা যেন মুহূর্তেই তছনছ হয়ে যেতে শুরু করে। সেই সময় মানুষ ভাবতে থাকে আর মনে হয় কোনোভাবে ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই, সবকিছুই শেষ হয়ে গেছে। মানুষ যেন সবকিছুর থেকেই আগে থাকতে হার মেনে নেয়। কোন ঘটনাকেই যেন আটকে রাখা যায় না। কিছুটা অসহায়ের মতো খারাপ সময় সবকিছু মেনে নিতে হয়। আর যখন খারাপ সময় আসে তখন সবই খারাপ হয়ে থাকে, ভালো কিছুই হয় না। সারাক্ষণই যেন মনের মধ্যে একটা চিন্তা থাকে কি না কি হয়ে গেল। যদিও চোখের সামনে সাজানো সবকিছু তছনছ হতে দেখা প্রতিটি মানুষের জন্যই কষ্টকর। এই সময় কখনোই হঠাৎ করে আসে না, বরং মানুষ বুঝতে না পারলেও খারাপ সময়ের ইঙ্গিত আগে থাকতেই পেতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের চারপাশে দু ধরনের শক্তি কাজ করে, পজিটিভ ও নেগেটিভ। পজিটিভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য সমৃদ্ধি বিরাজ করে। অন্যদিকে নেগেটিভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে। কোন বাড়িতে নেগেটিভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যা পিছু ছাড়বে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কারো জীবনে বা কারোর পরিবারের ওপর কোনো বিপর্যয় নেমে আসে তাহলে তার ইঙ্গিত কিছুদিন আগে থাকতেই সেই পরিবারের সদস্যরা পেতে শুরু করেন। কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি পরপর ঘটতে থাকে তাহলে আপনার সতর্ক হওয়া জরুরি। এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো যায়। তাই জেনে নিন দুর্ভাগ্য জীবনে আছড়ে পড়ার আগে কোন সংকেত পাঠায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে এরকম পরিস্থিতি এড়াতে চান এবং আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী, যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বর্ষিত হয়। প্রায় প্রতিটি মানুষই স্বপ্ন দেখেন। স্বপ্ন এক ধরনের হয়ে থাকে। কেউ আনন্দের স্বপ্ন দেখেন তো আবার কেউ নিজের পছন্দের জিনিসগুলি নিয়ে স্বপ্ন দেখেন। কেউ আবার ভয়ের স্বপ্ন দেখে থাকেন। যদিও স্বপ্ন দেখা খুবই সাধারণ একটা ঘটনা, অনেকেই ভাবতে পারেন যে স্বপ্নে কি আসে যায়। তবে যদি আপনি অচেনা কাউকে কাঁদার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি মোটেও সাধারণ কোন স্বপ্ন নয়, বরং এটি আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করছে। আর আপনার স্বপ্নে দেখা কাঁদতে থাকা অচেনা ব্যক্তিটি আদতে একটি প্রেতাত্মা। 2. বাড়িতে সকাল সন্ধ্যার পুজোর আরতি করা হয়ে থাকে। এর ফলে দেবদেবী প্রসন্ন হন এবং বাড়িতে শুভ শক্তি সঞ্চারিত হয়। কিন্তু এমন সময় প্রদীপ নিভে গেলে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে, কারণ এটি খারাপ সময়ের বার্তা বহন করে থাকে। তবে বারবার এমন ঘটনা ঘটলে ব্যক্তিকে আরও সচেতন হতে হবে। 3. হাত থেকে সোনার জিনিস হারিয়ে যাওয়াকে শুভ বলে মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সোনা হারিয়ে গেলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে শুরু করে। হিন্দু ধর্মে সোনাকে সুখ সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই সোনা হারিয়ে যাওয়াকে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির সঙ্গে জড়িয়ে দেখা হয়। 4. কালো বিড়াল মাত্রই যে অশুভ এমনটা নয়। তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ কালো কোনো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেন তাহলে সতর্ক হন। আসলে খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে সেই বিড়াল আগে থেকে ছিল কিনা। অনেক সময় এমনও হয় যে সেই বিড়ালকে নির্দিষ্ট একটা সময় দেখার পর আর তার কোন পাত্তা পাওয়া যায় না। তাই এমন হলে নিজের খারাপ সময় যে আসছে তা নিয়ে সতর্ক হন। 5. এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ যত বেশি সবুজ থাকবে পরিবারে তত বেশি সুখ ও সমৃদ্ধি থাকবে। একই সময় তুলসী গাছটি যদি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে
তার মানে হলো খুব শীঘ্রই খারাপ সময় শুরু হতে চলেছে। 6. ঘিকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে হাত থেকে হঠাৎ ঘি পড়ে গেলে সেটাও খারাপ সময়ের লক্ষণ। এই জিনিসটি উপেক্ষা করা উচিত নয় এবং সময় মতো প্রস্তুত হওয়া উচিত। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে রাখা আয়না ভেঙে যাওয়া খুবই অশুভ। এছাড়া খাট, চেয়ার, টেবিল হঠাৎ করে ভেঙে যাওয়া অশুভ সংকেত বহন করে। আপনার জীবনে খুব বড় কোনো বিপদ আসতে চলেছে এর ফলে। 8. বলা হয় যদি জাতকের জুতো বা চপ্পল বারংবার চুরি হয়ে যায়, তবে বুঝতে হবে তার ওপর শনির প্রকোপ রয়েছে। এটি এড়াতে শনির অশুভ প্রভাব কমাতে ব্যবস্থা নেওয়া উচিত। 9. অপ্রয়োজনীয় ক্ষতি হতে শুরু করলে, টাকা আসা বন্ধ হয়ে গেলে বা যদি কোথাও থেকে কোন অর্থ না আসে, তাহলে বুঝে নিন শনি অশুভ প্রভাব ফেলছে। শনির এমন ক্রোধ অর্থের এমন ক্ষতি করে যে ব্যক্তিটিকে বেঁচে থাকার জন্য জমা পুঁজির সহায়তা নিতে হয়। 10. বাড়িতে ইঁদুরের আগমন একটি সাধারণ বিষয় হলেও হঠাৎ করেই যদি ঘরে প্রচুর পরিমাণে কালো ইঁদুর আসতে শুরু করে তবে তা অশুভ লক্ষণ। 1. সাদা পেঁচা অথবা লক্ষ্মী পেঁচার দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয়, তবে পেঁচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেও শুভ লক্ষণ নয়। প্রায় প্রতি রাতেই আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি পেঁচার কান্না শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে। 1. অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পড়ে থাকতে দেখা যায় যেগুলো আদতে খুবই অশুভ, কিন্তু অনেকেই তো গুরুত্ব দেন না, বরং ফেলে দেন। তবে আপনি বুঝতে না পারলেও ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করে। এরকম কিছু অশুভ জিনিস হল টিকটিকির লেজ বা মাছের কাঁটা, প্রায়ই বাড়িতে যেখানে সেখানে পড়ে থাকে। এইসব জিনিস থাকলে তা পরিষ্কার করুন আর ঘর সব সময় পরিষ্কার রাখবেন। 1. বাস্তুশাস্ত্র মতে বাড়িতে টিকটিকির লড়াই দেখতে পাওয়া এবং তৎক্ষণাৎ তাদের উধাও হয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়, বরং তা আপনার সঙ্গে ঘটতে চলা বাজে কোন ঘটনার ইঙ্গিত দিচ্ছে। তাই আগে থেকেই সতর্ক হন। বন্ধুরা, এমন ঘটনা ঘটলে খুব বেশি নেতিবাচক চিন্তা ভাবনা করার কোন কারণ নেই। এমন ইঙ্গিত পেলে নারায়ণ কবচ পাঠ করুন। নিয়মিত গরুকে রুটি খাওয়ান, এর ফলে দুর্দশা থেকে মুক্তি পাবেন। প্রিয় বন্ধুরা, আপনি কি এমন কোন সংকেত দেখতে পেয়েছেন? যদি দেখতে পান তাহলে কমেন্টে লিখে আমাদের জানান, আমরা এর প্রতিকার জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।